إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना
ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना। मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা এবং ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া এবং আরেক পর্বের সভাপতি মৌলানা জাবিদুর রহমান সাহাব, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে উপস্থিত আছেন রাজনীতির কিংবদন্তি রাজনীতিবিদ জনাব সাইফুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান নাসির রহমান, উপস্থিত ইংল্যান্ডের মাটিতে যে লোক বাংলাদেশের জন্য বছরের পর বছর সংগ্রাম করেছে জনাব আব্দুল মালিক সাহেব, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আগত শ্রোতা মণ্ডলী, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত আমার আইন প্রয়োগকারী সংস্থার কর্তব্যরত দায়িত্বশীলগণ, মিডিয়া কর্মী, সাংবাদিক বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সে সন্ধ্যা থেকে আপনারা বসে আছেন, আমি কোরআন কারীম সূরা রাত থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি।
26, 27 এবং 28 এই দুটো আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কিছু কথা নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা বারবার না, এটা ভ্রমণের মতো ডিস্টার্ব করতেছে। এটা পিছে আর না, আর সামনে না, এবার পিছে যাবে। এটা মনোযোগ নষ্ট করে। বন্ধ করে দাও। সম্মানিত সুধী, কথা শুনতেছেন তো? আমার আসতে খুব দেরি হয়েছে। আল্লাহর বিশেষ দয়ায় আমার ফ্লাইট মিস হতো, কিন্তু আল্লাহর হুকুম আধা ঘন্টা লেট হয়ে গেছে ফ্লাইট, আমি আসতে পেরেছি। তারপর 1 ঘন্টার পথ আসতে লেগেছে আমার 2 ঘন্টা। পথঘাট খুব বিধ্বস্ত আপনাদের। এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা পড়ার পর ঠিক হয়েছে কিনা জানি না। তবে সাইফুর রহমান সাহেব যে কাজ করে দিয়ে গেছে, এরপর 17 বছরে আর কাজ হয়নি মনে হয় আমার। আশা করা যায় সামনে কাজ হবে। বক্তব্যের শুরুতেই আমি জনাব নাসির রহমানকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, আল্লাহ যদি তাকে সুযোগ দেন, নির্বাচিত হয়ে সংসদে যান, আমি আশা করি তিনি মন্ত্রিত্ব পাবেন ইনশাআল্লাহ। তো সিলেটবাসী মুসলমানের পক্ষ থেকে একটা কাজ তাকে করতে হবে, একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় হযরত শাহজালালের নামে সিলেটে স্থাপন করতে হবে। ওনার সাথে আমার প্লেনে সাক্ষাতের পরই আমি চিন্তা করেছি এটা বলবো, এটা দরকার। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক দূরে, ঠিক না? এটা হওয়ার কথা ছিল ঢাকাতে, কিন্তু সব সময় নাস্তিকদের একটা ক্ষুদ্র দল ইসলাম বিরোধিতায় লিপ্ত থাকে। তারা তৎকালীন প্রশাসনকে ভুল বুঝিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়কে ঢাকা থেকে সরিয়ে কুষ্টিয়ায় নিয়ে গেছে। তা আল্লাহ যদি তৌফিক দেয়, দেশের মুসলমান এক থাকে, প্রত্যেক বিভাগে এক একটা ইসলাম বিশ্ববিদ্যালয় হবে। আমি দ্বিতীয়টা চাই সিলেটে, আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এখানে যারা এসেছেন আজকে, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই, আছে? আমরা এসেছি আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করতে। আমরা হেঁটে এসেছি, প্রতি কদমে 10টি নেকি পেয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? এখন বসে আছি, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। একটু পর বিদায় মোনাজাত, হাত তুলব, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নিষ্পাপ বেগুনাহ বানায় দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। এতে আপনারা খুশি? বেজার শুধু শয়তান। শয়তান একটা প্রজেক্ট চালু করেছে এখন, অন্তত মুনাজাতের আগে উঠানো যায় কিনা। রাত বেশি, শীতও বেশি, ঠিক কিনা? আমরা আজকে শয়তানকে পরাজিত করব। ন্যাক নিয়ত করতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। প্রিয় সুধী, আওয়াজ নাই পিছনে? দেখতেছি। মাইকম্যান কোথায়? মাইক ঠিক করো। হবে হবে, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। প্রিয় সুধী, আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রাহমানির রহিম ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে কাফের তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো নিদর্শন আসতো। আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বড় নিদর্শন 30 পারা কোরআন। কোরআন দেখার পর যারা অন্য নিদর্শন চায় আসলে তাদের হেদায়েত গ্রহণের সদিচ্ছা নাই, তারা হেদায়েত পাবে না। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন নিশ্চয়ই যার সদিচ্ছা নাই হেদায়েতের, সত্যকে জানার পর মানতে চায় না, ওই রকম পথভ্রষ্ট যারা, তাদের যাকে ইচ্ছা তাকে আল্লাহ পথভ্রষ্ট করেন। ওয়ায়াহদি ইলাইহি মান আনাব, আর যার হেদায়েতের প্রতি সদিচ্ছা আছে, বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহর দিকে, আল্লাহ তারে হেদায়েত করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। কাদেরকে আল্লাহ হেদায়েত করে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেন? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো নিশ্চয় আল্লাহর জিকিরেই একমাত্র মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। বলেন সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষণীয় বিষয়, হেদায়েত আল্লাহর হাতে। মক্কার কাফের কুরাইশরা কোরআনের মতো নিদর্শন দেখেও ঈমান আনে নাই। ঈমান না আনার জন্য তারা অজুহাতগুলো তুলতে লাগলো, এটা না হয়ে যদি এটা হতো, এটা না এসে যদি এইটা আসতো। যেমন তারা একবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলল ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। কাফিররা বলল লাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার দ্বারা পাহাড়গুলো উড়তো। বলেন নাউজুবিল্লাহ। ঈমান না আনার অজুহাত। আও কুত্তিআত বিহিল আরদ, কিংবা এমন কোরআন হতো যার দ্বারা জমিনগুলো ফেটে যেত। আও কুল্লিমা বিহিল মাউতা, কিংবা মৃত মানুষগুলোকে কথা বলানো হতো। আল্লাহ বলে দিলেন বাল লিল্লাহিল আমরু জামিয়া, এই সব কাজ আল্লাহর এখতিয়ারভুক্ত। কাফেররা যা দেখতে চাইবে তা দেখাতে আল্লাহ বাধ্য নন, কারণ ওরা যে নিদর্শনগুলো দেখতে চায় ওই সব কিছুর চেয়ে সারা নিদর্শন 30 পারা কোরআন। এটা দেখার পরও যারা হেদায়েত পায় না, বুঝতে হবে হেদায়েত গ্রহণের সদিচ্ছা তাদের নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। কাফেরদের প্রশ্নের জবাবে ওরা যখন আজে বাজে কথা বলতে লাগলো, আল্লাহ তখন স্পষ্ট বলে দিলেন, ওরা যতগুলো নিদর্শন দেখতে চায় সব দেখানো তারা ঈমান। আপনাকে মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমন করে? আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে। আল্লাহ বললেন ওদেরকে সব নিদর্শন দেখালো, ওরা ঈমান। হেদায়েত কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ
أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য হেদায়েত নাই ওই সমস্ত অবিশ্বাসী কাফেরদের কাছে আল্লাহ বলেন, আমি যদি ফেরেশতা নাজিল করি কিংবা মৃত মানুষগুলোকে উঠে তাদের সাথে কথা বলানো হয়, তারা যা দেখতে চায় সব কিছু যদি তাদের সামনে উপস্থিত করা হয়, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া তাদের মধ্যে বাকিরা ঈমান আনবে না। কারণ ওই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শন এই কোরআন। সুবহানাল্লাহ। কাফেররা চেয়েছিল পাহাড় যদি উঠতো, রাসূলুল্লাহ যদি চাইতেন পাহাড় উঠতো কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি আমি মনে মনে চাই, আমার মুখে বলার দরকার নাই, মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। কিন্তু কাফেররা যা দেখতে চাইতো তা আল্লাহ দেখাতেন না, কারণ ওই সব ছিল তাদের ঈমান না আনার জন্য নিছক অজুহাত ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? ওরা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে সব কিছুর চেয়ে বড় নিদর্শনকে আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে দেখান নাই। কথা বলেন। মক্কা মুকাররমে একটা পাহাড় আছে, তার নাম আবু কুবায়স, একদম কাবা ঘরের পাশে। যে পাহাড়টার উপর বাদশাহ বাড়ি বানিয়েছে, বাদশাহ ফাহাদ, শুনছেন না? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব আছে, কথায় কথায় সৌদি আরবের রাজা বাদশাদের সমালোচনা করে। একটা বদ অভ্যাস হয়ে গেছে যে ওনারা কি করে, ওনারা যা করছে তার 1 কোটি ভাগের 1 ভাগ তোমরা করতে পারো না। অন্তত আমেরিকার সাথে চ্যালেঞ্জ করে হলেও মধ্যপ্রাচ্যের স্বার্থ সৌদি আরবে যারা দায়িত্ব নেয় তারা আদায় করে যাচ্ছে। বাদশাহ ফাহাদ বাড়িটা বানিয়েছিল পাহাড়ের উপর, যেন আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করতে পারে, এটা তার উদ্দেশ্য ছিল। এটা হচ্ছে আবু কুবায়স, পৃথিবীর প্রথম পাহাড় এটাই। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবায়স, এই পৃথিবীতে প্রথম যে পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন ওটা আবু কুবায়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় কুরাইশদের নিকৃষ্ট নেতা আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির। এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত নিদর্শন দেখিয়েছেন সব তো জমিনে, আকাশে তো দেখান নাই। রাসূলুল্লাহ বলেন, কি দেখতে চাও? সে বলল, আপনি কি পারবেন পূর্ণিমার এই চাঁদকে 2 টুকরা করতে? কারণ আবু জেহেল কাফের ছিল, কাফেরদের নিকৃষ্ট নেতা ছিল, দুষ্ট নেতা ছিল, খারাপ ছিল, কিন্তু জাগতিক জ্ঞান প্রচুর ছিল। ও জানতো জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদু আকাশে ক্রিয়াশীল নয়। সেজন্য সে বলছে, আপনি কি পারবেন চাঁদকে 2 টুকরা করতে? আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে 2 খণ্ড পাহাড়ের 2 পাশে সরে যায়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ পাক বলেন, কিয়ামত নিকটবর্তী হলো, আমার হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেল।
কিন্তু কাফেরেরা নিদর্শন দেখলে তা গ্রহণ করতে চায় না, তারা মুখ ফিরিয়ে নেয় আর তারা বলে এটা চলমান জাদু। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল জানতো আকাশে জাদু ক্রিয়াশীল, কথা বল, কিন্তু দেখে ফেলার পর আর ঈমান আনতেছে না। আবু জাহেল তখন মিটিং বসছে। আবু জাহেলেরও যে একটা সংসদ ছিল এটা জানেন, কথা বলেন। আবু জাহেলের পার্লামেন্ট ছিল কুরাইশদের, ওটার নাম দারুন নাদুয়া। কি নাম? ওই পার্লামেন্টের সদস্য ছিল 7 জন। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, আখনাস বিন শরীক, এরকম 7টা। এটা তো আর স্টার বলা যায় না, 7 ডেভিল, 700টা। এর মধ্যে শয়তান আকবর, বড় শয়তান ছিল আবু জাহেল। সে ইসলামের বিরুদ্ধে তাদের পার্লামেন্টে স্পিকারের ভূমিকা পালন করত। সে বলল ঘটনা তো ঘটেই গেল, এটা তো জাদু হতে পারে না। ওরা তখন সিদ্ধান্তে পৌঁছল, যদি এটা জাদু হয়ে থাকে তাহলে আমরাই দেখছি, পৃথিবীর অন্য এলাকার লোক দেখবে না। আর যদি অন্য এলাকার লোকেরাও দেখে থাকে, অবশ্যই এটা জাদু নয়, এটা আল্লাহর নিদর্শন, রাসূলুল্লাহ দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার তারা ছোট ছোট গ্রুপ তৈরি করে চারপাশে ছড়ায় দিল। যারা ইয়ামান থেকে আসতেছে, বাহরাইন থেকে, সুদান থেকে, হাবাসা থেকে, দামেস্ক থেকে, তাদের থেকে রিপোর্ট নিতে, চাঁদ 2 টুকরার ঘটনা তারাও দেখছে কিনা। আরবের চারপাশ থেকে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত কাফেলা আসলো, তারা সবাই বলল, হ্যাঁ আমরা দিব্য জেগে জেগে রাতের বেলা দেখেছি চাঁদ 2 টুকরা হয়েছে। কেন হয়েছে তা জানি না। পরে তারা জানতে পারলো আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরবও তার আশপাশের মানুষ দেখছে, তাই না, দূরের মানুষও দেখছে। আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত সরাহ ফায়জুল বারীতে তার তথ্য এসেছে, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভুলরাজ। আল্লাহ রাসূল যখন মক্কায় চাঁদকে 2 টুকরা করে দেখালেন, মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভূপালের হিন্দু রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা সে, রাতে আর ঘুম আসে নাই, সকালে সব ডাকছে, জ্যোতিষদেরকে ডেকেছে, ধর্মের পণ্ডিতদেরকে ডেকেছে। বলল আমি গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে গেছে। তারা জিজ্ঞেস করলো স্বপ্নে দেখেছেন? বলে না, দিব্য জেগে জেগে দেখেছি। বলে আমাদেরকে একটু সময় দেন। কিছুক্ষণ পর তারা জানালো যা দেখছেন সত্য দেখছেন। বলে কি? বলে আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য মহান কান্ডারি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করবেন। কাফেরদের চ্যালেঞ্জের জবাবে চাঁদকে 2 টুকরা করবেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন। গত রাতে কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করেছেন। আপনি সে সৌভাগ্যবান, নিজ চোখে যা দেখার সৌভাগ্য লাভ করেছেন। আল্লামা কাশ্মীরি এতটুকু উল্লেখ করছে, এর বেশি না। অন্য ইতিহাস বলে এই ভোলরাজ তার রাজত্ব ছেড়ে পরিবার পরিজন নিয়ে আরবে চলে গেছে আর রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। কিন্তু পাশে দাঁড়ায় আবু জাহেল ঈমান আনে নাই। কারণ কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যাকে ইচ্ছা তারে পথভ্রষ্ট করেন, অর্থাৎ যার সদিচ্ছা থাকে না হেদায়েত গ্রহণের, আর যার সদিচ্ছা থাকে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ।
এখন হেদায়েতের ব্যাপারে কিছু কথা শুনতেছি আমরা। ঘুমটুম নাই তো? টেস্ট করব? কে কে ঘুমান হাত উঠান। যাক, এই হাজার হাজার মানুষে একজন হাত তুলছে, সমস্যা নাই, উনি জেগেই আছে, কিন্তু মনোযোগ নাই। সম্মানিত সুধী, হেদায়েত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ সবচেয়ে বড় দয়া, তিনি আমাদের হেদায়েত করছেন, তার হাবিবের উম্মত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলমানকে এটা মনে রাখি ভাই? জি না, অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি। আমি খুব কষ্ট পেয়েছি, গত পূজায় দেখছি অনেক আলেম বক্তা হিন্দুদের মন্দিরে দৌড়াচ্ছে। শুধু মূর্তির সামনে মাথা নত করা শিরক নয়, মূর্তি পূজার সমর্থন দেওয়া শিরক। আমি অনুরোধ করব আলেমদেরকে, পীর সাহেবদেরকে, বক্তা এবং প্রবক্তাদেরকে, হিন্দুদের জন্য মায়া লাগে, তাদের বাড়িতে যান, বাড়িতে যে দাওয়াত খান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমকে মানবিক সাহায্য করা যাবে। কোন হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিভাই দিবে। না খেয়ে আছে, খাদ্য দিবে। বস্ত্র নাই, বস্ত্র দিবে। ওষুধ নাই, ওষুধ দিবে। কিন্তু অমুসলিমদের ধর্মীয় কোনো কাজে মুসলমান ন্যূনতম সমর্থন জ্ঞাপন করতে পারে না। এই কাজগুলো কেন হয়েছে? 2 পয়সার ভোটের জন্য। আমরা ভুলেই গেলাম যে আমরা রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর হাবিব যেখানে মূর্তি পূজা ও শিরককে নির্মূল করতে উহুদে রক্ত দিয়েছেন, আল্লাহর হাবিবের উম্মত মূর্তি পূজার ক্ষেত্রে এক বিন্দু শিথিলতা দেখাতে পারে না। আমি শুধু আলেম আর বক্তাদেরই বলি না, আপনাদের ধর্ম উপদেষ্টাকেও আমি ছাড়ি নাই। আলেম মানুষ জালেমের মতো কাজ করছে। বৌদ্ধদের মণ্ডপে, খ্রিস্টানদের গির্জায়, হিন্দুদের মূর্তির সামনে। কেন? বুদ্ধি নাই মাথায়? একটা সংখ্যালঘু মন্ত্রণালয় করলেই তো হয়। কথা বুঝেন নাই? ধর্ম মন্ত্রণালয় থাকবে, সারা দেশ দেখবে। সংখ্যালঘুদের জন্য, এই যে এখানে সব দলের লোক আছে, বিএনপি শীর্ষ নেতারা, এখানে জামাত ইসলামীর প্রতিনিধি আছে, খেলাফত মজলিসের আছে, আমাদের আল্লাহর রহমান টিপু কোন দল জানি না। আমি তার নামটা কেমনে না বলি। আমি লন্ডন গেছি, উনি যে আমার সাথে অস্থির হয়ে গেছে দেখা করতে, এত ভালোবাসে আমাকে, আমি তারে মাইনাস করতে পারি না। দল তার যাই থাক, আমার কাছে তার পরিচয় তিনি জনপুরের উত্তরসূরি, বদরপুরের উত্তরসূরি, ফুলতলির উত্তরসূরি। প্রিয় বন্ধুগণ, আমি এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে অনুরোধ থাকবে, ধর্ম মন্ত্রণালয় যেহেতু আছে, তো ধর্মমন্ত্রী তো মুসলিম হবে, আর সেই মুসলিম মন্ত্রীর পক্ষে তো পূজা মণ্ডপে যাওয়া যায় না। একটা সংখ্যালঘুদের জন্য আলাদা বেঞ্চ করা হোক, যেখানে অমুসলিমদের পক্ষ থেকে একজন ধর্মমন্ত্রীর অধীনে থেকে কাজ করবে। তাইলে আর সমস্যা হয় না, আর পূজা মণ্ডপে যাওয়ার দরকার হয় না, গির্জায় যাওয়ার দরকার হয় না। মনে রাখবেন, মুসলমান বেদাতের বিরুদ্ধে ফতুয়া দেন, শিরিক করে বসে আছেন। শিরক ছাড়তে হবে। শিরক আর কুফরের সাথে মুসলমান কোনোদিন আপোষ করতে পারে না। প্রিয় বন্ধুগণ, বলছিলাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে, আল্লাহ হেদায়েত করছেন, এর চেয়ে বড় প্রাপ্তি কিছু নাই। আছে? পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ কারোটা কবুল করেন নাই, শুধু মরিয়ম পুত্র ঈসারটা কবুল করছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, কারণ তিনি দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারে না। ঈসাকে আল্লাহ আকাশে উঠায় দিয়েছেন। যারা হত্যাকারী ওদের একজনকে ঈসার সাদৃশ্য দিয়েছেন, ওইটারে হত্যা করে ইহুদিরা কয় ঈসা শেষ। আল্লাহ বলেন না, ওটা ঈসা না, ওটা মিসা। ঈসা কই? দুঃখের বিষয়, খ্রিস্টানরা আছে মিসা নিয়া, মুসলমান আছে ঈসা নিয়া। কারণ আমরা বলি ঈসা কোথায়? আসমানে। আর খ্রিস্টানরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, যেটা থিওরি অফ ক্রুসিফিকেশন। এই যে সালিব ক্রুশ গলায় লাগায় খ্রিস্টানরা, সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসটাই একটা মিথ্যা মতবাদের উপর দাঁড়ায় আছে। ঈসাকে তো হত্যাই করা হয়নি, আকাশে আছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে নামাবেন দুনিয়ায় দাজ্জালকে হত্যা করতে, তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি মুসলমান, পূর্বের নবীগণ যার উম্মত হতে চাইতেন, ঈসা নবী দরখাস্ত করে যার উম্মত, আমরা সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বিনা দরখাস্তে জীবন চলে যাবে, ঈমান দিব না। বলেন, জীবন চলে যাবে, ঈমান দিব না। এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। হেদায়েত হচ্ছে। ফোন বন্ধ, স্টেজে কোনো ফোন চলবে না। মাইকে ডিস্টার্ব। আমি কি মাইকম্যান? আমি জানি সাউন্ড নাই। সমস্যা হয়েছে ওর দাড়ির চেয়ে চুল লম্বা। প্রিয় বন্ধুগণ, এই দিক টাকা আপনারাও যদি সুতা মাথায় হই করেন, ও তো মাইক ছেড়ে ভাগবে, পিছন দিক দিয়ে সেফ এক্সিট নিবে, তখন তো আমি আর চলতেই পারবো না। সম্মানিত সুধী, হেদায়েত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। হেদায়েতের পথ দেখায় কোরআন। কে দেখায়? আর সেই পথে পৌঁছায় দেয় কে? আল্লাহ। কে পৌঁছান? আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে দুইটা দৃষ্টান্ত দিচ্ছি। দুইটা দৃষ্টান্ত। একটা হচ্ছে, কুরাইশদের মধ্যে বলছি না, একজন বুদ্ধিজীবী ছিল, ওর নাম হচ্ছে আখনাস বিন শারিক। আমাদের দেশে কিন্তু বুদ্ধিজীবী আছে। বিগত 16 বছর দেখছি ভারতপন্থী বুদ্ধিজীবী, আর এখন দেখতে পাচ্ছি মার্কিনপন্থী বুদ্ধিজীবী। এরা বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত ফরহাদ মজহার। বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার, এনসিপির কিছু নেতা আর কিছু বুদ্ধিজীবী চাচ্ছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ না থাকুক, বাংলাদেশের জন্য বহুত্ববাদ প্রতিষ্ঠিত হয়। বহুত্ববাদ প্রতিষ্ঠিত হলে কি হবে? ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দিতে হবে। ট্রান্সজেন্ডার বুঝেন? হিজরা, প্রাকৃতিক ভাবে না, অপারেশন করে। হিজরা, হিজরা, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ, এদেরকে স্বীকৃতি দিতে হবে। তারপরে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার মতো পাগলামিকে স্বীকৃতি দিতে হবে। তখন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, আইন প্রয়োগ করা যাবে না।
সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, কারামত আলীর বাংলায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, বহুত্ববাদ প্রতিষ্ঠায় পয়সা আসে জর্জ সরস থেকে। এটা হচ্ছে মার্কিন ধনকুব, সে ডিপ স্টেটের অংশ। মার্কিন ডিপ স্টেটে তার ভালো হাত আছে জর্জ সরস। এই জর্জ সরস বাংলাদেশে বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই না, সেটা টক শোতে, ডিবেটে কিংবা আলাদা বক্তব্য দিই, কিন্তু বলতে পারছি না দুঃখের কারণ আব্দুল মালিক সাহেব আছে, তার মাধ্যমে এটা খবরটা লন্ডন পৌঁছাইতে হবে। তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে। এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে জর্জ সরসের কুলাঙ্গার অনুসারীদের। আপনারা মজবুত হন, শক্ত হন। তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে। বহুত্ববাদ বাংলাদেশে চলবে না। বাউলদেরকে মারছে আলেমরা, কেন মারছে এইটা আর বলে না। বাউলদের যে বড় ফাউল, এটা জেলে আছে। কোথায় আছে? যেটা টপ মোস্ট ফাউল, এটা জেলে আছে। এটার অপরাধ কি? সে আমার আল্লাহর সামনে যে বেয়াদবি করছে তার মুখে নেওয়া যাবে না। শরীয়ত মোতাবেক তার তো মৃত্যুদণ্ড বাঁচি। মোটে সরকার অ্যারেস্ট করছে, ফরহাদ মজার মাঠে নামছে, আলেমদের দেখে নিবে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি করছে, সেটার বিচার তুমি চাও না। আবার সাক্ষাৎকারে এসে বলতেছে সরকারকে আমাকে অ্যারেস্ট করতে, জেনায়েতুল আব্বাসীকে অ্যারেস্ট করতে হবে। আমি নাকি গৃহযুদ্ধ লাগাতে চাই বাংলাদেশে। আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তৌহিদি জনতা মাঠে নামে কোদাল দিয়া দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। প্রিয় বন্ধুগণ, স্পষ্ট মনে রাখবেন,